কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙনে প্রতিবছর হাজারো পরিবার হারাচ্ছে বসতভিটা। শুধু এবছরেই সদর উপজেলা, অলিপুর, চিলমারী ও রাজীবপুর সহ বিভিন্ন উপজেলায় ৪ শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে। পাঁচগাছি ইউনিয়নের শওকত আলী ও সলিমা বেগম দম্পতি ৩০ বছরে ১০ বার ভাঙনের শিকার হয়েছে। সম্প্রতি উজানের ঢলে আবারও ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জায়গায়। সরকারের কাছে আমার এইটুক দাবি, আমার এই নদীর কাজটা করে দিলে আমরা মনে হয় বাঁচি দেখতে পারবো, না হলে আমার বাল বাচ্চা সব যাবে। শওকত আলী ও সলিমা বেগমের মতো শত শত পরিবারের স্বপ্ন প্রতিবছর কেড়ে নেয় তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের আগ্রাসী ভয়ঙ্কর রূপ। যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে বাঁধ তীরবর্তী জায়গা ও আত্মীয়র বাড়িতে। এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সড়ক ও সেতু বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এখন আর কোথাও স্থান না, এখানে স্থান নিছি আজ ৫-৭ বছর হলো। এখন আজকের এই ১ মাস আগ থেকে যে ভাঙতেছে দেখছি, এখানেও থাকতে পারছি না। এখন যে কোথায় যাব আমার কোনো স্থান নেই। মনে হয় যে আমার কলার গাছের ভুড়ে বাঁধে নদী দিয়ে ভাসি যেতে হবে, হয় বাল বাচ্চা বাঁচবে না হয় না বাঁচবে, যা দেখতেছি। ২১ সাল থেকে আমরা দাবি করতেছি, আবেদন করতেছি বলে এই এলাকাটা যে ভাঙে, তাহলে আমরা গরিব মানুষগুলা আমরা স্থগিত আল্লাহ রাখতে পারবো। ইতিমধ্যেই ৬টা ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাহিটুকু যে অংশ আছে কামিপাড়, যেভাবে নদী ভাঙতেছে, মনে হয় ২-১ বছরের মধ্যে যদি নদী বাঁধনের ব্যবস্থা না করা হয়, নদী খনন না করে, নদীর পার বাঁধি না দেয়, তাহলে এই অংশটুকু থাকবে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার ৫টি পয়েন্টে ভাঙন হচ্ছে, ৩টিতে কাজ চলমান, বাকি ২টিতে দ্রুতই কাজ শুরু করা হবে। যাত্রাপুরে বানিয়াপাড়া এলাকায় আমরা ইমার্জেন্সি ভিত্তিতে ২টি প্যাকেজের কাজ শুরু করতে যাচ্ছি। আমরা অনুমতি পেয়েছি, ইতিমধ্যে ঠিকাদার মোবিলাইজ করেছে, খুব দ্রুতই কাজগুলো শুরু হবে। ব্রহ্মপুত্রের বুকে নতুন চর জেগে উঠলেও পুরনো চর বিলীন হয়ে যাচ্ছে প্রতিদিন। মানুষ হারাচ্ছে ভিটেমাটি, হারাচ্ছে জীবনের নিরাপত্তা। বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানকার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।